আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। দেশ এবং প্রবাস যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ব্লগটি যারা দেখবেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাস পর আবারও চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে এবং আজকে আমরা যাচ্ছি শমশেরনগর ক্যামেলিয়া লেকে। সেখানে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে ইনশাআল্লাহ আজকের এই ইফতার পার্টি আমরা শেষ করব এবং আজকের এই ইফতারটি আমার লাইফে প্রথম, সো টু স্পেশাল ফর মি। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই চলে আসছি। এইটা হচ্ছে আমার ব্লগের ফার্স্ট ইন্ট্রো, সো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই আমরা চলে যাই শমশেরনগর, ঐতিহ্যবাহী এবং অনেক সুন্দর একটা মসজিদ, ভেতর বাজার মসজিদ। সেখানে চলে আসি আমরা নামাজ পড়তে। আসরের নামাজের পর আমরা চলে যাই সরাসরি শমশেরনগরের বর্তমানে ট্রেন্ডিং একটা রেস্টুরেন্ট, আলিবাবা রেস্টুরেন্ট। এবং যারা ইফতার পার্টি করে বেশিরভাগই এইখান থেকে নেয় এবং তাদের খাবারের কোয়ালিটিটা একটু বেশি ভালো। দেড় আমরা 24 থেকে 25 জন এইখান থেকেই খাবার অর্ডার করি। এবং আমি হাসনাত এবং কাইয়ুম আমরা ইফতারের জন্য অপেক্ষা করছি, কারণ এখান থেকে আমরা পার্সেল নিব। এবং দেখতেই পাচ্ছেন তারা আমাদের যে 24 থেকে 25টা ইফতার যে পার্সেল আমরা অর্ডার করেছি ওইগুলো তারা রেডি করছেন। দেন আমাদের এইগুলা রেডি হওয়ার পর আমি ইয়াসির ভাইয়ের সাথে কথা বলছি আমাদের হিসাব নিয়ে, কত টাকা হয়েছে বা কী। এবং আলহামদুলিল্লাহ বেশ রিজনেবল প্রাইসে আমরা সবগুলো শেষ করতে পেরেছি। এবং এই পার্সেলগুলো নিয়ে আমরা নিচে যাই, কেননা আমাদের কয়েকজন ভাই নিচে অপেক্ষা করছেন আমাদের জন্য। এবং তাদের রেস্টুরেন্টটা এক কথায় অসাধারণ, শমশেরনগরের মধ্যে সবচেয়ে ভালো ওয়েল ডেকোরেশন বলতে গেলে এইটা। এবং আমরা নিচে আসার পর প্রায় 4 থেকে 5টা বাইক থাকে, যদিও আমরা সবাই বাইকে যেতে পারিনি, কেননা বাইকে জায়গা হয়নি, তাই আমি তাদেরকে আগে পাঠিয়ে দিই। মোটর বাইকে জায়গা না হওয়ায় আমি আর রাজীব আমরা রিক্সায় যেতে হয় ক্যামেলিয়া লেকে। এবং দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা সময় ছিল আমাদের জন্য। এবং এই চা বাগানের মধ্য দিয়ে, এই উঁচু আঁকাবাঁকা পাহাড়ের মধ্য দিয়ে সত্যি অসাধারণ ছিল। অ্যান্ড আমার ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। আলহামদুলিল্লাহ চলে আসি এবং দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বাইক। এবং দিস ইজ আনবিলিভেবল ফর মি, বিকজ 1 থেকে 2 দিনের ভেতরে এত বড় একটা আয়োজন করা ইম্পসিবল ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আশিক এবং কাইয়ুম, হাসনাত তাদের সহযোগিতায় এত শর্ট টাইমে এত বড় একটা আয়োজন করতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। আমরা এখানে চলে আসি এবং এখানে সবাই ডিসাইড করতেছে যে কোন জায়গায় বসা যায়। তারপর ভাইয়া বলতেছিল ওই জায়গায় বসলে আশেপাশের যে লেকের ভিউটা দেখে দেখে খাওয়া যাবে। এবং সবাই এইখানে ডিসাইড করে এবং আলহামদুলিল্লাহ আমরা এইখানেই বসি। এবং কি বলবো, এইটা নিয়ে আমার এই ক্যামেলিয়া লেক নিয়ে আলাদা স্পেসিফিক আমার একটা ব্লগ আছে, আমি লিঙ্ক প্রোভাইড করবো ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সে। এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং সত্যি এই যে বড় ভাইদেরকে নিয়ে, ছোটো ভাইদেরকে নিয়ে এরকম আয়োজন করা এবং এখানে একসাথে একটা উপলক্ষ করে বসা, এটা অসাধারণ ছিল। এবং এই ক্যামেলিয়া লেকের ভিউ, যদিও আমার মোবাইলের ক্যামেরা এতটা ভালো না, তারপরেও যারা আসছে তারা বলতে পারবে কতটা অসাধারণ ছিল। সময় খুবই স্বল্প থাকায় এখানে তান্নেল, হাসনাত, কাইয়ুম, আশিক, তারপর হাসিন, আমাদের সাজিল চাচ্চু, রাজীব সবাই খুব তাড়াতাড়ি সবগুলো সেটিং করতেছিল। এখানে আমাদের বড় ভাই রুমেল ভাই, তারপর তালেব ভাই অনেক সহযোগিতা করেছেন আজকের এই ইফতার পার্টিতে। তারপর আমাদের মিষ্টি ভাই, যিনি সৌদি আরব থেকে এসেছেন, আমার ভাই, এবং তারাও আমাদের সাথে জয়েন করেছে। আমরা অনেক খুশি। এবং এখানে আমরা সবগুলো সেটিং করি আলহামদুলিল্লাহ। এবং কাইয়ুম, তারপর জনি সবাই আসছে। এবং দিস ইজ ফার্স্ট টাইম যে একটা উদ্যোগ করেছি। তারপর আলহামদুলিল্লাহ আমরা সবাই কুল হয়ে বসে যাই এই অসাধারণ লেকের পাশে এবং আমরা প্রস্তুতি নেই ইফতারের জন্য, কেননা বেশি সময় ছিল না, 8 থেকে 10 মিনিট ছিল। এর ভিতরে দোয়া করতে হবে এবং সবাই বলতেছিল গজল একটা গাইতে হবে আমার, এবং গাইও আলহামদুলিল্লাহ। আশা করছি শেষ পর্যন্ত এই ব্লগটি দেখবেন। এবং এইখানে প্রায় 25 জন মানুষ সামথিং ছিল, সবাই অনেক ফ্রেন্ডলি ছিল এবং সবাই আসছে আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আশিক, তারপর আমার প্রিয় ভাই রুমেল ভাই, তালেব ভাই, আমার ভাই, তারপর মিষ্টি ভাই, তারপর রায়হান, এইখানে সায়েমকে দেখতে পাচ্ছেন। তাদেরকে পেয়ে সত্যিই আমরা অনেক খুশি। এবং এইখানে সাজিল চাচ্চু সবাইকে শরবত বিতরণ করছে, তাসকিন, তারপর জয়, এখানে দেখতে পাচ্ছেন জনিকে, কন্টেন্ট ক্রিয়েটর জনি, সজল, তারপর হাসিন, মিতুল, মুবারক, এখানে হাসনাত, তার পাশে তান্নেল এবং তামিম ছবি তুলতেছে। এইখানে কাইয়ুম, সেও ব্লগার।
এবং তামিমের পাশে ছিল ইমামুল আশিক। তাহলে আসুন ভাইদের মুখ থেকে কিছু শুনে আসি। ভালো লাগে না সুন্দর আয়োজন করতে এটা দুনিয়া খুব ভালো লাগে কিলা লাগে ইয়া হোতা বহুত আরাম লাগে ভাই এটা কোয়ার মতন নাই লোকেশনটা ভালো লাগে লোকেশনটা এটা কেমেলিয়ানি খুব বেশি ভালো লাগে বিগত 1.5 বছর পরে এখানে হওয়া আলহামদুলিল্লাহ আমরা আনতাম পারছি তানভীরের উদ্যোগে কাইয়ুম সহ আর আসনাদ আশিক কুসিয়া সব মিলে যাই ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে এরকম ডিফারেন্ট একটা প্রোগ্রাম আজকে প্রথম আমি অংশগ্রহণ করলাম, খুব ভালো লাগে। সুন্দর একটা পরিবেশ, সমনগর লেক আর ছোট ভাইয়ের হাসনাত আশিক আইয়ুম তানভীর সহ সবার উদ্যোগে তারারে আমার পক্ষ থেকে বিশেষ করে ধন্যবাদ কৃতজ্ঞতা। আর আজকের এই মহতি মাহফিল আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম। আসলে ছোট ছোট ভাইয়েতে যে ইন্তেজার করছেন ইফতারও আসলে খুব ভালো লাগে। সব ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সাইমা কথা বলো। আসলে আজকের এই ছোট ভাই সহ এবং আমার তানভীর সহ আজকের এই আয়োজন করা হয়েছে আমাদের উত্তর বাজার দেউল। আমাদের এখানে বড় ভাইরা উপস্থিত আছেন, আমার অনেক আনন্দ লাগতেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার পেটও লাগে আর কিছু আশিক অত কষ্ট করছো? খুব ভালো লাগে। শেষ কিলা লাগে ভাই, খুব ভালো লাগে ভাই। ব্রাদার সবাই আইছি আমরা কেমিলিয়া লেকো, আমরা কোনটাই ফার্স্ট টাইম আমরা উত্তর বাজার জলতুনে আইছি। তো সবে যারা দেখরা সবে লাইক করিও আমরা রে। আমি খাসা সানা কইছিলাম পাইছি না খাসা সালা দিবা আগে পিছনে আমি তুল মুবারক। তারপর সবাই বলতেছিল একটা গজল গাওয়ার জন্য, আমিও কাদির ভাইয়ের আবদার গজল গাই সবাইকে নিয়ে। তাহলে শুনুন। আমাকে কাছে টানো তোমাকে ডাকি যদি একবার আল্লাহ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এই শুধু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আর বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জাল, সব ডেরা দোল বেঁধে রাতে করে আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিগিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা গজল গাইলাম, ইফতার করলাম, দোয়া করলাম এবং নামাজও শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ। এবং এই রোড দিয়ে আমরা আবারও আমাদের বাড়ির পথে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং সবাই চলে আসে আমাদের শুকরিয়া ক্লথ স্টোরে। এবং আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমরা এখানে জেন্টস কালেকশন বিক্রি করি, সো আপনারা চাইলে আসতে পারবেন হামিদ কালাম ব্রাদার্স সিটি সেন্টারের ফার্স্ট ফ্লোরের একেবারে কর্নারে। এবং সবাই মিলে আমাদের বিদেশি ভাই তালেব ভাইকে নিয়ে চা খেতে যাচ্ছি, মালাই চা সুজন ভাইয়ের দোকানে। এবং তালেব ভাইও রাজি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ছোটো ভাইরা তকবীর দেওয়া শুরু করছে, তালেব ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ এই সময়টা আসলেও খুবই মজার ছিল, এনজয়েবল ছিল। এবং ফাইনালি আমরা সবাই মিলে আমাদের বিদেশি তালেব ভাইকে
বুঝিয়ে চা খেতে যাই শমশেরনগরে। আপনারা জানেন শমশেরনগরে মালাই চা অনেক নাম করা, এবং এখানে ভাই ব্রাদার্স সবাই মিলে চা খাওয়ার ফিলিংসটাই অন্যরকম ছিল। সো আই হোপ আপনারা আমার ব্লগটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ফেসবুকও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন, এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, অন্য কোনো একদিন অন্য কোনো এক ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।